এবারে আসা যাক পরবর্তী স্ট্র্যাটেজিতে। এখন আমরা কথা বলবো রিফ্লেকশন অফ ফিলিং বা অনুভূতির প্রতিফলন নিয়ে। মার্কিন সাইকোলজিস্ট কার্ল রজার্সের কথা অনুযায়ী তিনি বলেছিলেন রিফ্লেকশন অফ ফিলিং আসলে হলো মিররিং অফ ইমোশনাল কমিউনিকেশন। যদিও বিষয়বস্তুর পুনরাবৃত্তি এবং প্যারাফ্রেজিং উভয়ই উপযোগী টুল, যা শিক্ষার্থীরা আপনাকে বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে উল্লেখ করেছে বা তারা আপনাকে বলেছে এমন কিছু কিওয়ার্ড পুনরুদ্ধার এবং অর্থ সারসংক্ষেপের মাধ্যমে প্রকাশ করা, এটি হলো চিন্তাভাবনার প্রতিফলন। এবার আমরা কথা বলবো অনুভূতির প্রতিফলন নিয়ে। অনুভূতির প্রতিফলন একটি ভিন্ন উপায়ে বিষয়বস্তুর পুনরাবৃত্তি থেকে আলাদা ও দরকারি। এটি এমন একটি পদ্ধতি যা ব্যবহার করে আমরা দেখাতে পারি যে আমরা সহমর্মী, এবং এটি চিরকাল কাউন্সেলিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইক্রো স্কিলগুলির একটি। হ্যাঁ, প্যারাফ্রেজিংয়ের সঙ্গে এর মিল বেশ অনেকটাই, যেখানে প্যারাফ্রেজিংয়ে আমরা জোর দিই ভাবনা চিন্তার উপর, বিষয়বস্তুর উপর, এবং যে আবেগ নিয়ে শিক্ষার্থীটি আমাদের সাথে কমিউনিকেট করছে সেটি অনুভব করে তাদের সেটিই ফিরিয়ে দেওয়া। অনুভূতি হলো এমন একটি বিষয় যা আপনি অনুভব করেন, কিন্তু আমাদের চিন্তাভাবনা এবং অনুভূতির পার্থক্য বুঝতে হবে। অনুভূতি হলো যা আপনি অনুভব করেন, চিন্তাভাবনা হলো যা নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন। চিন্তা এমন কিছু নয় যা একটি মানুষ অনুভব করে। বিষয়টি আরও ভালোভাবে ব্যাখ্যা করার জন্য যে উদাহরণটি মাথায় আসছে সেটি বলতে গেলে বলতেই হবে, আমার মনে হয় এই মানুষগুলি কাজে যাচ্ছে না কারণ তাদের কাছে অন্য বিকল্প রয়েছে। এবার দুটি একই রকম বাক্যের উদাহরণ দেখে নেওয়া যাক। আমি বলতে পারতাম, আমার এমন অনুভূতি হচ্ছে যে ক্লাসের কিছু শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না বলেই এত খারাপ নম্বর পাচ্ছে। অথবা অন্য যে উপায়ে এটিকে আরও সঠিকভাবে বলা যায় তা হলো, আমার মনে হচ্ছে এই শিক্ষার্থীগুলি পড়াশোনায় একেবারেই মনোযোগ দিচ্ছে না, তাই ওদের নাম্বার এত খারাপ হচ্ছে। এবার এই দুটির মধ্যে একটি সামান্য পার্থক্য রয়েছে। আমি এটি অনুভব করতে পারি না যে শিক্ষার্থীরা পড়াশোনা করছে না, কিন্তু অন্যভাবে দেখতে গেলে আমি এটি নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। আমি প্রমাণ খুঁজতে পারি, প্রাপ্ত নাম্বারগুলি দেখতে পারি। যদিও এখানে বিষয়বস্তু প্রায় একই, তবুও এই দুটির মধ্যে ভীষণ সূক্ষ্ম পার্থক্য আছে। একজন শিক্ষার্থী মনোযোগ দিয়ে পড়ছে কি পড়ছে না তা আমি অনুভব করতে পারি না, কিন্তু আমি একটি প্রমাণ খুঁজে সেটি নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। তাহলে চিন্তা ভাবনা এবং অনুভূতির মধ্যে একটি পার্থক্য আছে। অন্যদিকে আবার আমাকে যদি শিক্ষার্থীদের আবেগ এবং অনুভূতির প্রতিফলন ঘটাতে হয়, তাহলে এই মুহূর্তে স্ক্রিনে যে উদাহরণ দেখাচ্ছে সেটি নিয়ে কথা বলতে হবে। ধরা যাক একজন শিক্ষার্থী আপনাকে বলল, আমি সিলেবাস কমপ্লিট করিনি, আমি জানি না এখন কি করব, আমি খুব চাপে আছি, কনফিউজড হয়ে আছি, আমার মনে হচ্ছে পরীক্ষায় ফেল করব। শিক্ষার্থীটির অনুভূতির প্রতিফলন ঘটানোর জন্য একটি ভীষণ ভালো উপায় হচ্ছে ওকে বলা, আমার মনে হচ্ছে তুমি খুব উদ্বিগ্ন হয়ে আছো কারণ তুমি পরীক্ষার জন্য তৈরি হওনি। এবার আপনি এটিও দেখবেন যে কখনো কখনো শিক্ষার্থীরা নিজেদের ভাবনা চিন্তা পরিষ্কার করে প্রকাশ করতে পারে না। কেরিয়ার গাইড হিসেবে এবার এটি আপনার উপর, এবং এই উপাদানগুলি বুঝতে আপনাকে সক্ষম হতে হবে। কয়েকটি ক্ষেত্রে হয়তো আরও খাটতে হবে আপনাকে, যাতে আপনি এই শিক্ষার্থীর অনুভূতির প্রতিফলন সঠিকভাবে ঘটাতে পারেন। কয়েকটি ক্ষেত্রে সক্ষম হওয়া ভালো, যাতে আপনি শিক্ষার্থীদের অনুভূতি আর ভাবনা চিন্তার পার্থক্যটি শেখাতে পারেন। তাদের ভাবনা চিন্তা এবং অনুভূতি নিয়ে আরও গভীরভাবে অন্বেষণ করা ভালো। যদি ওরা নিজেদের আরও ভালোভাবে প্রকাশ করতে সক্ষম হয়, তাহলে প্রত্যেক শিক্ষার্থীর জন্য সঠিক সমাধান খুঁজে বের করা আপনার পক্ষে সহজ হয়। আরেকটি জিনিস জুড়ে দিতে চাই, আমরা এটি আবার বলতে চাই যে অনুভূতি হলো অনুভব বা ইমোশন, সেগুলি ভাবনা চিন্তা নয়। দুঃখ, খুশি, একলা, উদ্বিগ্ন, রাগ, দুশ্চিন্তা জাতীয় শব্দগুলি দিয়ে এগুলি প্রকাশ করা হয়। এখন এই সমস্ত নানান অনুভবের মাধ্যমে অনুভূতির প্রকাশ করার সময় তাদের ইমোশনাল রিলিজ করতে দেওয়াটা কেরিয়ার গাইড হিসেবে আমাদের খুব সাহায্য করবে। এখন কিছু কিছু সময় ইমোশনাল রিলিজের ক্ষেত্রে হয়তো আরও কিছুর প্রয়োজন হবে। শিক্ষার্থীটি হয়তো কাঁদবার জন্য আপনার অনুমতি চাইবে। যখন আপনি চেষ্টা করছেন তাদের জন্য একটি সুরক্ষিত পরিবেশ তৈরি করে দিতে, তখন তাদের এটি বুঝতে পারা খুব দরকার যে এই অনুভূতি প্রকাশ করা নিয়ে কোথাও কারোর সাথে কখনো কোনো আলোচনা করা হবে না। অনেক শিক্ষার্থী হয়তো আসল আবেগ প্রকাশে ভয় পেয়ে পিছিয়ে আসবে, কারণ এটি নিয়ে তারা পরে লজ্জিত হতে পারে। আপনাকে একজন কেরিয়ার গাইড হিসেবে তাদের এতটা আত্মবিশ্বাস যোগাতে হবে যাতে তারা নিজেদের আবেগ প্রকাশ করতে পারে, এবং ইচ্ছে হলে তারা কাঁদতেও পারে। যখন তারা আবেগ প্রকাশ করছে সেই গোটা সময়টি আপনাকে সেখানে বসে থাকতে হবে। যে সমস্ত পরিস্থিতিতে ইমোশনাল রিলিজ করবার জন্য কাঁদবার প্রয়োজন হবে, সেখানে তাদের আপনাকে অনুমতি দিতে হবে এবং সাপোর্ট করতে হবে। তাদের আত্মবিশ্বাস যোগাতে হবে যে এই আলোচনাটি এই ঘরের বাইরে বেরোবে না। কিছু ক্ষেত্রে যখন তারা ভীষণ রেগে আছে এমন কোনো কারণে যা আপনার সঙ্গে সম্পর্কিত নয়, সেক্ষেত্রে তাদের সেই রাগটি প্রকাশ করতে দিতে হবে, এবং অবশ্যই নিজের সুরক্ষার দিকেও নজর দেবেন। তারা কোনোভাবে আপনাকে অস্বস্তিতে ফেললে তা তাদের জানাবেন, এবং তাদের একটি এমন পরিসর দেবেন যেখানে তারা পুরো পরিস্থিতিটি বিচার করে দেখতে
দেখতে পারে যে তারা কেন রেগে বা উদ্বিগ্ন হয়ে আছে। কয়েকটি পরিস্থিতিতে বেশ খানিকটা সময় দিতে পারেন যাতে তারা নিজেরাই বিষয়টি নিয়ে ভাবতে পারে। হয়তো তাদের এক গ্লাস জল এগিয়ে দিলেন এবং তাদের এমন কিছু গাইড করার মতো প্রশ্ন করলেন যেটি তাদের ভাবনায় সাহায্য করবে। আমরা আরেকবার পুনরাবৃত্তি করতে চাই যে সমস্ত পরিস্থিতিতে শিক্ষার্থীরা ভীষণ রেগে আছে, আপনাকে প্রথমেই তাদের কিছুটা সময় দিতে হবে যাতে তারা নিজে নিজে শান্ত হতে পারে, তারপর আপনার সাথে আলোচনা শুরু করতে পারে। আমরা এটি লক্ষ্য করেছি যে যখন শিক্ষার্থীরা বুঝতে পারে যে এটি একটি সুরক্ষিত জায়গা এবং তারা নির্দ্বিধায় নিজেদেরকে প্রকাশ করতে পারে, কেউ কিছু মনে করবে না। যদি সমস্যাগুলি ভাবনা চিন্তা করবার জন্য তাদের বাড়তি সময়ের দরকার হয় নিজের জন্য এবং তারা চায় আপনি তাদের সঙ্গে ওই ঘরেই থাকুন, সেটিও খুব ভালো। এর এই বিকল্পও দিন যে আপনি ঘরে তাদের একা ছেড়ে দিতে পারেন, তাদের সময় দিতে পারেন গোটা বিষয়টি ভাববার জন্য। যে সমস্যাগুলির মধ্যে দিয়ে তারা যাচ্ছে সেটি অনুভব করার জন্য তাদের একা ছেড়ে দিতে পারেন, তারপরে ফিরে এসে আলোচনা শুরু করতে পারেন। তাহলে অনেকগুলি স্ট্র্যাটেজি রয়েছে। এবার পরিস্থিতির উপর নির্ভর করে আপনাকেই ঠিক করতে হবে ওই পরিস্থিতির জন্য কোনটি সবচেয়ে ভালো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের সর্বক্ষণ জানান দিয়ে দেওয়া যে আপনি ওখানে সাহায্যের জন্যই আছেন। ইমোশনাল রিলিজই তারা করুক না কেন, সেটি নিয়ে কেউ কিচ্ছু মনে করবে না। তা কেঁদে হতে পারে, রাগ দেখিয়ে হতে পারে, এমনকি চিৎকার করেও হতে পারে। কিন্তু তাদের এটিও জানিয়ে দেওয়া প্রয়োজন যে তাদের এই ধরনের আবেগের প্রকাশের কয়েকটি দিক হয়তো আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে। এবারে কেরিয়ার গাইডেন্সের নানাবিধ স্ট্র্যাটেজি এবং গুণাবলী নিয়ে আলোচনা করবার পর আমাদের আলোচনা করতে হবে সবচেয়ে ভালো উপায় কিভাবে সম্পর্ক তৈরি করা যায় সেটি নিয়ে। এক্ষেত্রে আমরা জানবো কিভাবে একটি সুরক্ষিত পরিবেশ শিক্ষার্থীদের জন্য তৈরি করে দিতে হবে যেখানে তারা কে কি মনে করলো তা না ভেবে মুক্ত মনে নিজেদের আবেগের প্রকাশ করতে পারবে। আমরা আলোচনা করব কিভাবে তার মান ঠিক করা যায়, তার দক্ষতা, তার উৎসাহ, তার ব্যক্তিগত পরিসরের উপর নির্ভর করে স্কিল ডেভেলপমেন্ট কিভাবে তাদের জন্য সহজ করা যায়। একটি নির্দিষ্ট স্ট্রাকচার বুঝে সেটিকে ব্যবহারযোগ্য করে তুলতে হবে। কিভাবে শিক্ষার্থীদের সাইকোসোশ্যাল সাপোর্ট দেওয়া যায় এবং অবশ্যই কিভাবে এই ইন্টারভেনশনগুলি অফলাইন এবং অনলাইন দুভাবেই করা যেতে পারে। এই দুটি ক্ষেত্রেরই গভীরে আলোচনা করা যাক।